হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাহিম শো 3.9। তো বন্ধুরা, আবার একটি নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আজ কথা বলতে চলছি ওল ব্র্যান্ডের একটি স্মার্টফোন, যেটাতে থাকতেছে বেশ কিছু ফিচার। মোটোরোলা একটি ওল ব্র্যান্ডের কোম্পানি, আর এই ওল ব্র্যান্ডের কোম্পানিতে আসলে যে স্মার্টফোনগুলো আসে মোটামুটি সেগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটিতে ফিচার থাকে। তো চলুন কি কি ফিচার থাকতেছে মোটোরোলা কোম্পানির এই স্মার্টফোনটিতে তা আজকের এই ভিডিওতে জেনে নেব, অ্যান্ড এটা আমাদের জন্য কতটুকু বেটার হতে চলছে এবং এই স্মার্টফোনটি দিয়ে আমরা কি কি করতে পারবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেক নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন শুরু করি। তো আজ যে স্মার্টফোনটি নিয়ে কথা বলতে চলছি তার নামে থাকতেছে মোটোরোলা মোটো G24 পাওয়ার। তো মোটোরোলার এই স্মার্টফোনটিতে আসলে কি কি ফিচার থাকতেছে, তো চলুন প্রথম থেকেই শুরু করা যাক। তো বন্ধুরা, এই স্মার্টফোন নেটওয়ার্কে ব্যবহার করা হয়েছে 2G 3G এবং 4G, এবং সেই সাথে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে IPS LCD ক্যাপেক্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লে, এবং যাতে ব্যবহার করা হয়েছে 16M কালার। তো বন্ধুরা, এই স্মার্টফোনটির সাইজে থাকতেছে মোটামুটি 6.7 ইঞ্চি, এবং সেই সাথে এই স্মার্টফোনটির রিজলিউশনে থাকতেছে 720 এবং 1612 পিক্সেলস পর্যন্ত। তবে এই স্মার্টফোনটির ফিচার্সে থাকতেছে 90 হার্জ রিফ্রেশ রেট। তো বন্ধুরা, এবার কথা বলতে চলছে এই স্মার্টফোনটির প্ল্যাটফর্মের ক্ষেত্রে, আর এই স্মার্টফোনের প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে OS অ্যান্ড্রয়েড ভার্সন 14, এবং সেই সাথে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মেডিটেক হেলিও G85 12 ন্যানোমিটার একটি চিপসেট। তবে এর CPU ব্যবহার করা হয়েছে অক্টাকোর 2.2 GHz। সেই সাথে এই স্মার্টফোনটিতে GPU ব্যবহার করা হয়েছে। তো চলুন এবার কথা বলা যাক এই স্মার্টফোনের মেমোরির ক্ষেত্রে কি কি থাকতেছে। তো এর মেমোরির ক্ষেত্রে আমরা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবো। সেই সাথে আমরা এর স্টোরেজের ক্ষেত্রে 128 GB এবং 256 GB দুটি ভেরিয়েন্ট পাইতেছি। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটা নিয়ে নেব। আর এর র্যামের ক্ষেত্রে থাকতেছে দুটি ভেরিয়েন্ট, তার মাধ্যমে 4 এবং 8 GB পর্যন্ত আমরা পেয়ে যাব। তো বন্ধুরা চলুন এবার আমরা কথা বলতে চলছি এই স্মার্টফোনটির ক্যামেরার ক্ষেত্রে। তো এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল পর্যন্ত, এবং যাতে থাকতেছে 1080 পিক্সেল রিজলিউশন। তবে এর মেইন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল পর্যন্ত। LED ফ্ল্যাশ সাথে আরো কয়েকটি ফিচার্স তো থাকতেছেই। তবে এটা দিয়েও আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো 1080 পিক্সেল 30 FPS এ। তো এর কানেক্টিভিটির ক্ষেত্রে বলতে গেলে এই স্মার্টফোনটিতেও ব্যবহার করা হয়েছে Type-C কেবল, যেটা আমরা চার্জিং করতে অনেকটা বেটার ফিল করব। তবে আরেকটা কথা না বললে নয়, এই স্মার্টফোনটির ব্যাটারির ক্ষেত্রে আসলে কি ব্যবহার করা হয়েছে, তো চলুন দেখে নেই। বন্ধুরা, এই স্মার্টফোনটির ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 6000 বা 6000 mAh এর ব্যাটারি, এবং সেই সাথে এর চার্জিং এ থাকতেছে 30 ওয়াট পর্যন্ত। তো বন্ধুরা, সত্যি অসাধারণ এই স্মার্টফোনটি এর ব্যাটারি পারফরমেন্সের দিক দিয়ে। তো বন্ধুরা, কেমন দেখলেন এই স্মার্টফোনটি? আর এই স্মার্টফোনটি কিন্তু বাজারে লঞ্চ করেছে বেশ কিছুদিন হয়ে গেল, এবং সেই সাথে এই স্মার্টফোনটির প্রাইসও অনেকটা কম বললেই চলে, মাত্র 12 থেকে 14,000 এর ভিতরে, কারণ দুটি ভেরিয়েন্টের জন্য আলাদা আলাদা প্রাইস ফিক্সড করা আছে। তো বন্ধুরা, কি দেখলেন এই স্মার্টফোনটি এবং কোন ফিচারটা আপনাদের জন্য ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই স্মার্টফোনটি সম্পর্কে যদি আরো জানার প্রয়োজন হয় অবশ্যই ক্রোম বা গুগল ব্রাউজারে সার্চিং করলে আপনি এই স্মার্টফোনটি পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনার যেটুকু ডিটেলস লাগে দেখে নেবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।